হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো কত সবজি নিয়ে বসেছি কাটতে। সবকিছু কি একসঙ্গে রান্না করবো না, সবসময় সবকিছু একসঙ্গে রান্না করবো না। মানে এটা সকালে রাত্রের কাটছি, ওই জন্য মনে হচ্ছে এত সবজি। তো সকালে জন্য সবজি কাটছি ঝিঙে, আর রাতে হবে পনির রান্না। তো পনিরটাকে কেটে নিয়েছি। তো পনির রান্না আলু দিয়ে করবো, ভাতও চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো পনির আলু দিয়ে সবজি করব আর ভাত রাত্রে, আর কিছু না। আর এই দুপুরকার ভাত দুটো বেঁচে ছিল, রেখে দিয়েছি, ওই ভাতের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ফ্যান ঝরিয়ে নেবো। তো দেখো সকালের জন্য কেটেছি সবজি ঝিঙে, আর এটা রাত্রের সবজি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। এটা সকালে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিচ্ছি, কারণ সকালে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তো টাইম পাই না, দেরি হয়ে যায়। আর দেখো কুমড়ো ছিল একটু, কুমড়োটাও কেটে নিয়েছি, সবজি করে মুড়ি টুড়ি খাওয়া হবে। আর পটলও খাই নিয়েছি, আর রাতের মতো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এই সবজির জন্য, পনির সবজির জন্য। আর কাঁচা লঙ্কা গুলো দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই, কিন্তু খুব ঝাল, বাবা মরে যাবো খেলে। তো দেখো আদা রসুনটা এবার বেটে নেবো আর রাতে রান্নার জন্য। আর কালকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাই, সেই জন্য শুধু ঝিঙে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন কাল খাবো না। তো আলু ঝিঙে পোস্ত করবো কাল সকালে। আর ডাল আর পটল ভাজা আর কুমড়োটা একটু সবজি করবো, দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে কুমড়ো আলুর সবজি। তো দেখো কত সবজি, মনে হচ্ছে যেন কত সবজি, অথচ ছাড়িয়ে আনার পর সব অল্প। আর দেখো সব কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি রাত্রেবেলা, কারণ সকালবেলা উঠে ধোবো আর রান্না করে নেবো। তো একটা একটা করে কেটে সব একটা একটা করে আবার সাজিয়ে রাখতে হচ্ছে, যাতে সবজিটা খারাপ না হয়ে যায়। আর যা যা গরম পড়ছে সব সবজি খারাপ হয়ে যাচ্ছে এখন, সেই জন্য আমি কেটে আর সব, মানে কি বলবো, সব ভালো করে পরিষ্কার করে দেখে নিলাম আর কি কি সবজি আছে। কুমড়োটা অনেকদিন এনেছিল, পচে যাচ্ছিল, ওই জন্য কেটে নিলাম, নাহলে কাটতাম না। আর কেটে রেখে দিলে সবজি হয়ে যাবে, আর পড়ে থাকলে সেই পচে যাবে, পড়েই থাকবে। তো সব দেখো ভালো করে গুছানো, সবজি সব শেষ, আবার নিয়ে আসবে সবজি। তো বোতলগুলো দেখেছো, গরমে প্রচুর জল খাচ্ছি বলে সব বোতল এখানে ওখানে সব রেখে দিয়েছি ঢুকিয়ে। তো দেখো সবজির থেকে খোসা বেশি হয়ে গেছে। দেশে থাকলে এইসব খোসাগুলো গরু খেতে খেত, এখানে খুব সত্যি আমার দেখি আর মনে হয়। তো দেখো আদা রসুনটা আমি বেটে নেবো। আর দেখো নিয়ে চলে এসেছি, পনিরটা হালকা করে ভেজে নেবো। তো কে কে পনির রান্না মানে করতে জানো না, তাদের জন্য এটা, তারা শিখতে পারো। তো দেখো আদা রসুন বেটে নিয়েছি, হালকা মশলা দিয়ে করবো গরমে। তো পনিরটা হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে তারপরে মানে আলু আলাদা ভাজবো না, পেঁয়াজ দেবো, পেঁয়াজের মধ্যেই পেঁয়াজটা হালকা ভেজে নিই, তারপরে আলু ভাজবো। তো মশলাগুলো আমি সব একবারে মানে ঢেলে রেখেছি, দাদা ওগুলো দেখাচ্ছি যেগুলো শেষ হয়ে গেছে। তো দেখো পনির হালকা ভাজা হয়েছে, তো আমি একসঙ্গেই সব ভাজছি, একটা একটা করে ভাজছি না, কারণ বেশি তো ভাজবো না, হালকা করেই ভাজবো, বেশি ভাজলে খেতে ভালো লাগে না। আর পনিরটা খুব টাটকা ছিল, তো সেই জন্য কি বলবো হালকা হালকা লেগেও যাচ্ছিল। আর পনিরটা মানে মিষ্টি ছিল টাটকা বলে। তো আমি ওই পনির ভাজা তেলেই মানে রান্না, দেখো পনির ভাজা হয়ে গেছে, রান্নাটা করবো। তো পনির যখন ভেজেছি তখন হালকা হালকা লেগে গেছিলো, ওইগুলো একটু কালো কালো হয়ে গেছে পুড়ে। তো তেলটা ফেলে দেবো অতটা তেল, সেই জন্য ওর মধ্যেই পাঁচফোড়ন পেঁয়াজ ভেজে নিলাম, দিয়ে ওর মধ্যেই আলুটা ভেজে নিয়েছি। আলুটা যখন হালকা হালকা ভাজা হবে, তখন আবার টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আবার মানে কি বলবো, খুব গরম করছিল বলে কুলারে হাওয়া খেতে এসেছিলাম। যে কুলারে হাওয়া খেতে খেতে গিয়ে দেখি পেঁয়াজগুলো মানে কি বলবো হালকা হালকা পুড়ে গেছিল। হম তো ওরকম করে দিয়ে আমি আস্তে করে দিয়ে চলে এসেছিলাম, তো বুঝতে পারিনি ওই টিভির মধ্যে পেঁয়াজটা পুড়ে যাবে। তো দেখো পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা এই গরমে কাঁচা লঙ্কাটাই বেশি খাচ্ছি, শুকনো লঙ্কা কম খাচ্ছি। তো দেখো আলুটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, বললাম না হাওয়া খেতে গিয়ে পেঁয়াজ একটু হালকা পুড়ে গেছিল। তো আলুগুলো দিয়ে দিয়েছি এসে সঙ্গে সঙ্গে। আলুগুলো একটু হালকা হালকা একটু ভাজা হবে, তারপরে টমেটো কাঁচা লঙ্কাটা দেবো। তারপরে ওটা টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর হালকা একটু ভালো করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, যাতে টমেটোটা একটু কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যায়। তো ভাজার পরে তারপরে আদা রসুন সব মশলা যা যা দেবো, লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, জিরে বাটি না জিরে গুঁড়োই দিই, হলুদ নুন হলুদ যতটা লাগবে স্বাদ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে কষাতে হবে। তো দেখো টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বেশি খাই আমরা, মানে ঝালটা বেশি খাই, ঝাল জিনিসটা, ঝাল না হলে সবজি খাওয়া যায় না, খেতে পারি না আমরা। তো রান্না করতে করতে এত গরম করছিল কি বলবো, একবার করে রান্না করছি খুন্তি নাড়ছি, একবার করলে হাওয়া খাচ্ছি, হ্যাঁ খুব গরম করছিল। তো দেখো মানে পনির গুলো ভেজেছিলাম, তো ওগুলো একটু কালো কালো লাগছিল, কেমন লাগছিল, আমি বলছি, রাত্রে রান্না তো আমরাই তো খাবো। হ্যাঁ। আর
তোমরা মনে করলে তেল চেঞ্জ করেও করতে পারো। তো দেখো টমেটো কাঁচা লঙ্কা আলু একটু হালকা করে ভেজে নেবো, আর আমি আদা রসুনের মধ্যে সব মশলা দিয়ে দেবো। একটা একটা করে দিতে টাইম লাগবে, আমি নিজেই ফোন ধরছিলাম, নিজেই করছিলাম, তারপরে আমি ছেলেদের বললাম তুই একটু ধরে দে, আমি এই মশলাগুলো নিয়ে নিই বাটিতে। তো ওদেরও গরম করছিল, টিভিতে কার্টুন দেখছিল, ওরাও বারবার মানে আসতে চাইছিল না, সেই জন্য আমি মশলার মধ্যেই মানে আদা রসুনের মধ্যে সব মশলা ঢেলে নিলাম। এটা হচ্ছে ধনের গুঁড়ো, ওটা জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প দেবো, 2 চামচ দেবো লঙ্কার গুঁড়ো, মানে 2 চামচ কি 2.5 চামচ দেবো, কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তো 2.5 চামচ দিয়ে দিলাম, আর আমার চামচটা ধরতে পারে। তো দেখো পুরোটা একসঙ্গে ঢেলে দিলাম। এখন একটু মানে ভালো করে কষতে হবে, কষার পর তারপরে একটু জল ঢেলে দিয়ে ফোটাতে হবে, কারণ বেশি ঝোলও করবো না বেশি শুকনো করবো না, ভাত দিয়ে খাবো তো আর কিছু করবো না, শুধু এই পনির সবজিটা রাত্রে। তো আমার ছেলেরা দেখো ফ্রিজের মানে বলছিলাম বোতলগুলো সব বাইরে পড়ে আছে, তো বোতলগুলো ফ্রিজে ঢুকিতে জল ভরে, কারণ জল খাচ্ছে আর বোতলগুলো এগুলোকে ফেলে রেখে দিচ্ছে। তো জল ভরে ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছিল, আমি হাওয়া খাচ্ছিলাম, ওদের রান্না হচ্ছে আর আমি এখানে এসে বসে বসে হাওয়া খাচ্ছি রোহনের কাছে। আজ খুব গরম করছে, সরে যাও, ও বসে বসে হাই হাই করে যাচ্ছে। তো দেখো ওকে মানে বোতলগুলো রাখতে বলেছি, ওকে গুছাতে বসে গেছে। দেখো আমার পনির রান্না কমপ্লিট। তো কেউ যদি শিখতে চাও তো দেখতে পারো পনির রান্নাটা। ভাত পনির সবজি হয়ে গেছে রাতের জন্য, এইটুকুনি ঠিক আছে।